ভোট শেষ হতে বাকি এখনো 1.5 ঘন্টা। তার আগে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব একেবারে বিজয় উৎসবে মেতেছেন। এখানে দেখা যাচ্ছে ধনেশ্বরপুর গোপালচন্দ্র শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক স্কুলের সামনে দেবের গলায় মালা পরিয়ে, গালে আবির মাখিয়ে এবং তৃণমূল কর্মীদের মুখও সবুজ আবিরে একেবারে রাঙিত হয়ে গিয়েছে। ভোট শেষ হওয়ার 1.5 ঘন্টা আগেই তৃণমূলের কর্মী সমর্থকরা এখানে যেন একেবারে বিজয় উৎসবে মেতেছেন। দেখা যাচ্ছে দেব এখানে ভিক্টরি সাইন দেখাচ্ছেন। এই যে উল্লাসটা, এই যে 3 মাসের মানে দিন রাত এক করে যে পরিশ্রম, এই কখনো অতিরিক্ত গরম, কখনো অতিরিক্ত বৃষ্টি, এই সবকে মাথায় না রেখে যেইভাবে বাড়ি বাড়ি গিয়ে দলের কর্মীরা প্রচার করেছে, আজকে তাদের দিন। এবং তারা ভেবেই নিয়েছে যে আমরা জিতে গেছি এবং তাদের উৎসাহটা কোথাও যেন ভালো লাগছে। এটা ভালোবাসার মালা, আর এইটা কোথাও যেন ওদের মনে হয় কি আমরা জিতে গেছি, এটা জিতের তিলক বলে। বিজয় উৎসব সেলিব্রেশন চলছে ভোট শেষ হওয়ার 1.5 ঘন্টা আগেই। এই ছবি দেখা যাচ্ছে ধনেশ্বরপুর গোপালচন্দ্র শিক্ষা সদনের সামনে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক, তারা ঘিরে ধরেছেন তৃণমূল প্রার্থীকে। ঘিরে ধরে আবির খেলা চলছে, গলায় মালা পরানো হয়েছে দেবের। সব মিলিয়ে একেবারে যেন উৎসবের আমেজ ধরা পড়ছে ঘাটালের এই জায়গায়। ক্যামেরায় ভগবান সার সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, ঘাটাল। দিনভর বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বিভিন্ন বুথে বুথে যাচ্ছেন, বিভিন্ন গ্রামে যাচ্ছেন, মূলত কেশপুর এলাকার একাধিক জায়গায় যাচ্ছেন। কি পরিস্থিতি দেখলেন আজকে? গণতন্ত্রের পরিহাস, নির্বাচন হলো না, একটা পরিহাস হলো, প্রহসন হলো। আপনারা দেখলেন যে একজন প্রার্থী সে তার অর্ধেকের বেশি জায়গায় ঢুকতেই পারলো না। পশ্চিমবঙ্গ পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সবাই মিলে তাকে চেষ্টা করেও যেতে দিতে পারলো না। একজন প্রার্থীকে যদি যেতে দিতে না পারে, এটা দেশের লজ্জা। মানে পুরো পাকিস্তান বানিয়ে রেখে দিয়েছে, এই কেশপুরটাকে পুরো পাকিস্তান বানিয়ে রেখে দিয়েছে, যেখানে কেন্দ্রীয় বাহিনী বলছে আমরা আপনাকে নিয়ে যেতে পারবো না। পুলিশ তো ওদেরকে মদত দিচ্ছিল। আপনি দেখেছেন ওসির চেহারা, ওসি পালিয়ে পালিয়ে যাচ্ছে। আপনি যখন কেশপুরে যে জায়গায় আপনাকে গাড়ি ঘুরিয়ে আসতে বাধ্য হলেন, সেখান থেকে আপনি গাড়ি ঘোষালেন, ওখানে ছাপ্পা মারছিল কেন্দ্রীয় বাহিনী অফিসার। আমি সেটাই তো বলছি, আমি তো সকাল থেকে কথাটাই বলছি আপনাদেরকে। দেখুন, আমি মিথ্যা কথা বলেছি? আপনারা হয়তো ভাবছিলেন যে হিরণ তো কোথাও একটা রাগ আছে, মিথ্যে বানি বলছে। আপনারা দেখলেন তো যে ডিআইজি সিআরপিএফ তিনি এসেও বলছেন যে না, এই লুঙ্গি বাহিনীকে আমরা আটকাতে পারবো না। ভাবুন, এটা 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 পশ্চিমবঙ্গ না, এটা পাকিস্তান। কমিশনারের কাছে কি জানাচ্ছেন? কমিশনারকে জানাচ্ছি, আমি আমার দলকে বলেছি দল যা নির্দেশ দেবে তাই করব। ধরুন, আমি দলের অনুগত সৈনিক, দল আমাকে বলেছে এখানে নির্বাচনে লড়তে। বাকি দলকে আমি বলেছি এখানে নির্বাচন হয়নি, মানুষ ভোট দিতে পারেনি, পোলিং এজেন্ট অর্ধেক বসাতে পারেনি। আমি 9টা 10টা সকাল 9টার সময়, সকাল 10টার সময় পোলিং এজেন্ট আপনাদের সামনে গিয়ে বসিয়েছি। হ্যাঁ, 100%। আপনি দেখেছেন তো। রিপোলিং ছাড়া কি করে হবে? কেশপুর পুনর্নির্বাচন ছাড়া এটা কি কোনো নির্বাচন হলো? আপনাদের উপরে অ্যাটাক করছে লুঙ্গি বাহিনী, হাতে বাঁশ নিয়ে আগুন জ্বালিয়ে। দেখলেন তো কি পাগলু ডান্স করলো? যে পাগলু ডান্সের স্রষ্টা এই অভিনেতা, প্রাক্তন সাংসদ, তার মুখ আর মুখস্থ আজকে মানুষ দেখলো, বাংলার মানুষ দেখলো তো। আপনার চ্যানেলে বসে বসে কত বড় বড় ডায়লগ দিয়েছিলেন তো, কত বড় বড় ডায়লগ, সৌজন্যতা। আর এটা সৌজন্যতা? লুঙ্গি বাহিনী দিয়ে সাংবাদিকদেরকে মারবার হুমকি দিচ্ছে, অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছে। প্রার্থী তো ছেড়ে দিন, আমাকে তো গালাগাল দিচ্ছিলই। সাংবাদিক বোনেরা ছিল। হ্যাঁ, কেশপুরে ওনার সৌজন্যতা উনি দেখিয়ে দিলেন, যে ওনার যে মুখ আর মুখোশ আলাদা। আপনাদের চ্যানেলে বসে যে আপনাদের সাংবাদিকদেরকে পুরোপুরি মিসগাইড করে মিথ্যে কথা বলে এসছেন এতদিন ধরে, এত বছর ধরে, সেটা আজকে দেখলেন আপনার চোখের সামনে। অভিযোগগুলো উঠে আসছিল, আমি কিছু করছি না। অভিযোগগুলো উঠে আসছিল কালকে, সেটা টাকা থেকে শুরু করে আপনার পিএইচডি। জেলা থেকে টাকা এসছে, ব্যাংক থেকে তোলা হয়েছে, সেই টাকা দেওয়া হয়েছে। কারণ কার্যকর্তাদের কি আপনি ভোটের আগের দিনকে চেক দেবেন? 500 টাকা 1000 টাকার চেক দেবেন? হবে কি সম্ভব? নির্বাচন করা সম্ভব হবে? আর এ তো নির্বাচন কমিশনের আন্ডারেই আছে। তো সেই ডকুমেন্টও দেখানো হয়েছে, সমস্ত প্রমাণ করা হয়েছে। ওরা মিথ্যা প্রচার করছিল যে চুরির টাকা নিয়ে যাচ্ছে, টাকা বিলি করা হচ্ছে। আমরা তো প্রমাণ দিয়ে দিয়েছি। আর রইল পড়ে একজন মাধ্যমিক পাস একজন অভিনেতা, তিনি পিএইচডি আর পোস্ট পিএইচডি এটা পার্থক্যই বোঝেন না। আরটিআই যে রিপ্লাইটা দেখাচ্ছে, ওটা তো পিএইচডি রিপ্লাই দেখাচ্ছে। আইআইটি খড়গপুর কোথাও বলেছে যে হিরণ পোস্ট পিএইচডি করছে না এখানে? কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করেননি তিনি, পিএইচডি পোস্ট পিএইচডির মানে কি বুঝবেন? আমি তো বললাম যে ওনার যদি সন্দেহ হয়, ইলেকশন কমিশনকে তো বলেছে
ইলেকশন কমিশন আমার ক্যান্ডিডেটকে ক্যান্সেল করুক, আর কোর্টে যাক, উনি কোর্টে যাক। সকালবেলা